মিষ্টির দোকানের মতো দুর্দান্ত স্বাদের ভীষণ লোভনীয় আলু কুমড়োর তরকারি। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আলু কুমড়োর তরকারি। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে এই রেসিপিটি। দোকান থেকে কিনে এনে আপনারা খান, আজ আমি সেইভাবেই বানিয়েছি। চলুন কিভাবে আমি এটি বানিয়েছি করে দেখাই। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। রেসিপিটা সর্ষের তেলেই করব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি আমার স্বাদ মতো নিয়েছি, আপনারা যে যেমন ঝাল খান সেইভাবেই দেবেন। দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং। অল্প একটু হিং দিলাম। হিংটাকে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। তেলটার মধ্যে হিংটাকে মিশিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা থেতো করে নিয়েছি। সেই আদা থেতো হামানদিস্তায় আমি অল্প একটু আদা থেতো করে নিয়েছি। আপনারা যে পরিমাণ তরকারি আপনারা বানাবেন সেই পরিমাণ অনুযায়ী আদাটা নেবেন। এখানে আমি হাফ ইঞ্চি মতো আদা নিয়েছি, খুব বেশি আদা লাগবে না, অল্প একটু আদাই হামানদিস্তায় থেতো করে নিয়েছি। আদাটা বেটে নেবেন না, এইভাবে থেতো করে নেবেন। দোকানের যে মিষ্টি আলু কুমড়োর তরকারি বানায় সেখানে কিন্তু আদা থেতো করেই দেয়, বাটা দেয় না। এবার আদাটাকে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নেব, আদার কাঁচা গন্ধটা ততক্ষণ না চলে যায়। এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি আলু দিয়ে দিলাম। এখানে আমি 3টে ছোটো সাইজের আলু একটু বড় করে কেটে নিয়েছি। এইভাবে আলুটা কেটে নিয়ে দিতে হবে। আলুটা কিন্তু খুব বেশি ছোট করে কাটবেন না, তাহলে কিন্তু একদমই কুমড়োর সঙ্গে মিশে গিয়ে ভালো লাগবে না খেতে। দিয়ে দিলাম কুমড়োটাকেও আমি একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। আলু আর কুমড়োটা এবার খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নেব। একটু সময় নিয়ে আলু কুমড়োটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এইবারে একটুখানি সময় নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু সময় ভালো করে ভেজে নেব। এবার গ্যাসের আঁচটা আবার একটু বাড়িয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একদম বিনা মশলায় এই রেসিপিটা তৈরি হয়ে যায়। পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে এই রেসিপিটা আমি রান্না করে নিচ্ছি, আর সামান্য আদা আর হিং দিয়ে। আর কিছুই কিন্তু বিশেষ লাগে না। ঘরোয়া উপকরণে দুর্দান্ত স্বাদের এই কুমড়ো আলুর রেসিপি একবার করে রুটি, লুচি, পরোটা যার সাথেই খান না কেন দুর্দান্ত লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নেব। ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে উপর থেকে নিচ পর্যন্ত গ্যাসের আঁচটা কমিয়ে রেখে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব ছোলা। এখানে আমি আমার হাতের 2 মুঠো ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ছোলাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সহজে হয়ে যায়, একদমই সময় লাগে না, আর ভীষণ টেস্টি খেতে হয়। এবার দিয়ে দিচ্ছি গরম জল। সামান্য জল দিলাম, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প একটু জল এর মধ্যে এখন দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ঢেকে দিয়েছি, আর চলে এলাম 5 মিনিট বাদে। দেখুন সেদ্ধ হয়ে এসেছে। কুমড়ো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আলুটা সেদ্ধ হতে যেটুকু সময় লাগে দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। কিছু আলু আমি খুন্তি দিয়ে এবার ভেঙে দেব, যাতে এই তরকারিটা ঘন হয়ে যায়। একটু ঝোল ঝোল অবস্থাতেই কিন্তু রাখবো, একদম টেনে যাবে না।
দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি। একটু একটু করে ভেঙে দিয়ে কিছু আলু আমি এবার এর তরকারিটার মধ্যে আবার মিশিয়ে নিলাম। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প চিনি। চিনিটা যদি আপত্তি থাকে স্কিপ করে যাবেন, কিন্তু এই রুটি লুচির সাথে খাওয়ার জন্য এই কুমড়োর তরকারির মধ্যে কিন্তু একটু মিষ্টি দিলে বেশি ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হয়। দোকানে তো মিষ্টি দেয়ই, আর আমরাও অল্প দিলাম, কিন্তু যদি আপনাদের আপত্তি থাকে স্কিপ করে যাবেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখেছি, চলে এলাম কিছুক্ষণ বাদে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম ঘন হয়ে গেছে। দুর্দান্ত এই আলু কুমড়োর তরকারি আপনাদের কেমন লাগলো আমাকে জানিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে। আমি এবার সার্ভ করে নিচ্ছি। ভীষণ সুস্বাদু খেতে হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। টিফিনে এই রুটির সাথে আলু কুমড়োর এই রেসিপিটি আপনারা করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর আপনারা অনেকেই খান, আমি আমার মতো করে করলাম, চেষ্টা করেছি দোকানে যেভাবে করে সেভাবে করার। যদি আপনাদের ভালো লাগে তবে করে খেয়ে দেখবেন, আশা করি সবারই খুব ভালো লাগবে। আমাদের সবার ঘরে খুব পছন্দ হয়েছিল, সবাই খুব ভালোভাবে খেয়েছে। একদম সম্পূর্ণ নিরামিষ দিনে টিফিনের সাথে এই রেসিপিটি কিন্তু সত্যিই জমে যাবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দুর্দান্ত লাগছে। এরপরেও আমি এর মধ্যে আরও দুটো উপকরণ দিচ্ছি, যেটা দোকানে কিন্তু দেয় না, এটা আমি দিচ্ছি। যদি আপনাদের পছন্দ হয় আপনারা এটা দেবেন, না হলে দেবেন না, এইভাবেই খাবেন, তাতেও ভীষণ ভালো লাগবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কাসুন্দি যদি ঘরে থাকে একটু দিয়ে নেবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ। এই উপর থেকে কাসুন্দি আর টমেটো কেচাপ দিয়ে এই আলু কুমড়োর তরকারিটা কিন্তু দুর্দান্ত লাগে, এত ভালো লাগে যে একবার খেলে কিন্তু যদি পছন্দ হয় আপনারা আবার বানাবেন। আর আমি রুটির সাথে এটা আজকে সার্ভ করে নেব। দিয়ে দিলাম রুটি, ফুলকো ফুলকো রুটির সাথে এইরকম আলু কুমড়োর তরকারি জাস্ট জমে যাবে টিফিন। আর দিয়ে দিচ্ছি শসা কুচি, আর দিয়ে দেব এখানে আমি মিষ্টি। একদম পারফেক্ট একটি টিফিন রেসিপি। এইভাবে করে যদি বাচ্চাদের দেন বাচ্চারাও খেয়ে নেবে, বড়রা তো খাবেই। কত তাড়াতাড়ি হয়ে গেল, সামান্য ঘরোয়া উপকরণে অল্প তেলে এই রেসিপিটা কিন্তু হয়ে গেল। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, একদম সকালের পারফেক্ট একটি টিফিন রেসিপি আমি আজকে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে তবে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন রেসিপি বানাতে ভীষণ উৎসাহিত করবে, আর করেও থাকে। আপনাদের সুন্দর কমেন্ট আমি ভীষণ পড়তে পছন্দ করি। সকলকেই আমার অশেষ ধন্যবাদ, শুভকামনা, ভালোবাসা। এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।